বছরের পর বছর ধরে মোহাম্মদ সাইফুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের নেতৃত্বে দুর্নীতি ও অর্থ পাচারের যে বিশাল জাল বিস্তৃত হয়েছে তা বাংলাদেশে এক প্রকার ওপেন সিক্রেট হিসেবেই প্রচলিত ছিল। চট্টগ্রাম ভিত্তিক এই বৃহৎ শিল্প গোষ্ঠী দেশের ভেতরে ও বাইরে যেভাবে হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছে তা নিয়ে নানা প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। কিন্তু গত 2 বছরে বিশেষ করে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনের পর এসব প্রশ্নের উত্তর খোঁজার কাজ কিছুটা গতি পায়। নতুন যেসব তথ্য সামনে এসেছে তা পূর্বের ধারণাকেও ছাপিয়ে গেছে। যে মাত্রায় এই সম্পদ পাচার ও দুর্নীতি চলেছে তা একে কেবল বাংলাদেশের ইতিহাসেই নয়, আধুনিক বিশ্বের অর্থনৈতিক কেলেঙ্কারির ইতিহাসেও একটি দৃষ্টান্ত হয়ে দাঁড় করায়। কমপক্ষে 9টি বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি একটি অগ্রগতি রিপোর্টে বলা হয়েছে, এস আলম গ্রুপ প্রায় 223,855 কোটি টাকা অর্থাৎ প্রায় $20 বিলিয়ন বিদেশে পাচার করেছে। এই বিপুল অর্থ পাচারের কাজটি হয়েছে অন্তত 470টি শেল কোম্পানির মাধ্যমে, যেগুলো বিশ্বের 9টি দেশে গড়ে তোলা হয়। এই টাকা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 4% সমান, যা এই ঘটনার ব্যাপকতা ও ভয়াবহতা বোঝাতে যথেষ্ট। এত বড় একটি অর্থনৈতিক অপরাধ কিভাবে দীর্ঘদিন ধরা ছাড়াই চলে গেছে তা নিয়ে দেশি বিদেশি অর্থনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সাধারণত বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিদেশে নাগরিকদের সম্পদের অনুসন্ধান করতে গেলে একটি নির্দিষ্ট দেশের তালিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই তালিকায় থাকে অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলো। কিন্তু এস আলম গ্রুপ সংক্রান্ত অনুসন্ধানে সেই চিরাচরিত প্রথা ভেঙে ফেলা হয়। বিশেষ পর্যালোচনা কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে তদন্তকারীরা এই প্রথমবারের মতো অনুসন্ধানের পরিধি বাড়িয়ে 117টি দেশে সম্পদের খোঁজ করে। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল প্রথম একটি বৈশ্বিক সম্পদ অনুসন্ধান, যা আগে কখনো হয়নি। এই অনুসন্ধান একেবারে ফেলে দেওয়ার মতো কিছু ছিল না, ফল মিলেছে। সাইপ্রাস, এন্টিগা ও বারবুডা, ইতালি, তুরস্ক, সিঙ্গাপুর, জার্সি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত এবং আইল অফ ম্যান, এই ভিন্ন ভিন্ন দেশে কাজ করা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলো নিশ্চিত করেছে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব দেশে বিনিয়োগ করেছে। এর মধ্যে 7টি দেশ তদন্তকারী দলের হাতে কার্যকর তথ্য তুলে দিয়েছে। বাকি 2 দেশও তথ্য জমা দিয়েছে, সেগুলো এখন পর্যালোচনার পর্যায়ে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।